नमस्कार बंधुरा इंडिपेंडेंस डे उपलक्षे आमी आज के 3 रंगेर धोकलार रेसिपि आपनादेर सामने निये एसेछि। कोनो प्रकार फूड कलर आमी एते यूज करिनी। भिडियोटी यदि आपनारा लास्ट अब्दि देखें ताहलेई बुझते पारबेन आमी किभाबे धोकलाटी बानिয়েছি। यदि रेसिपिटी भालो लागे अवश्यई लाइक शेयर एबं कमेंट करबेन। जारा चैनल थेके देखछेन अवश्यई चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन। आर जारा आमार फेसबुक पेज थेके देखछेन अवश्यई पेजटिके लाइक करे देबेन। धोकला बानानोर जोन्नो प्रथमे आमी एखाने 1 काप सुजी निये निয়েছি। जे काप मेपे आमी सुजी निয়েছি सेई काप मेपेই आमी 1 काप टक दই निये निয়েছি। सुजी आर टक दইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন আর দিচ্ছি 1 চামচ চিনি। নুন চিনিটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। 1 চামচ আদার রস দিলাম। এবার সামান্য একটু জল দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আদার রসটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, এটা আমি টেস্টের জন্যই দিয়েছি। এবার যেটুকু জল লাগবে পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে 3/4 কাপ মতো জল দিয়েছি। এবার এটা 15 মিনিট আপনারা রেখে দেবেন ঢেকে। আর যে পাত্রটার মধ্যে আমি করব ধোকলাটা বসাবো সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। 15 মিনিট পরে এই দেখুন সুজিটা পুরো জলটা টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে আবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। ধোকলা বানানোর জন্য যেরকম ব্যাটার প্রয়োজন সেরকম ভাবে বানিয়ে নেব। এবার 3টে বাটির মধ্যে সম পরিমাণ আমি ভাগ করে নেব ব্যাটারটা, যেহেতু 3টে কালারের আমি ধোকলাটা বানাবো। এবার একটা ডেকচির মধ্যে আমি জল গরম করতে দিয়েছি অল্প একটু। ট্রাই কালার ভেজ রোলের যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক শেয়ার করে দেব, চাইলে দেখে নিতে পারেন। এবার চলে আসি আবার ধোকলার রেসিপিতে। আমি একটা ভাগের মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা একটা ভাগে মিশিয়ে দিলাম। এবার 3/4 চামচ মতো ইনো এর মধ্যে দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু জল দিয়ে দেবো ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য। ইনোটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না। ইনোর পরিবর্তে আপনারা খাবার সোডাও ইউজ করতে পারেন। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়বো না। এবার যে পাত্রটার মধ্যে আমি ধোকলাটা বানাবো সেটার মধ্যে প্রথমে আমি এবার গ্রিন ব্যাটারটা দিয়ে দেব। এবার আমি এখানে জলটা ফুটে উঠেছে আর স্ট্যান্ডটা দিয়ে দেব। স্ট্যান্ডটা যেন জলের পরিমাণ মতোই হয়, স্ট্যান্ডের জল যেন স্ট্যান্ডের উপরে না ওঠে। এবার আমি বাটিটা বসিয়ে দেব, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকার মুখটা আমি এভাবে কাপড় দিয়ে বন্ধ করে রেখেছি, কারণ যে ভেপারটা উঠবে সেটা যেন আবার ধোকলার মধ্যে চলে না যায়, কাপড়ের মধ্যে যাতে আটকে থাকে। মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো ওটা আমি কুক হতে দেব। এবার আমি এখানে আরেকটা বাটির মধ্যে একটু ইনো দিয়ে দেব, 3/4 চামচ মতো দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার অ্যাক্টিভেট করে নেব। নিয়ে আবার এটার মধ্যে আমি আবার সাদা ব্যাটারটা দিয়ে দেব, তাতে সাদা কালারটা হবে। চারদিকে ছড়িয়ে দেব। এবার আবার বসিয়ে দেব এটা ডেকচির মধ্যে, দিয়ে আবার ঢাকা বন্ধ করে আমি 5 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে দেব। আর এদিকে গেরুয়া রংটা করার জন্য আমি এখানে টমেটো, হাফ টমেটো আর গাজর আমি পেস্ট করে নিয়েছি, সেটা এবার আরেকটা ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব। এবার 3/4 চামচ মতো আবারও ইনো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা অ্যাক্টিভেট করে নিলাম। 5 মিনিট পর আবার আরেকটা লেয়ারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার আমি ডেকচির মধ্যে এটা বসিয়ে ঢেকে দেব। এবার 15 মিনিট মতো এটা হতে দেব। হওয়ার পরে দেখে নেব তৈরি হয়েছে কিনা ধোকলাটা। একটা ছুরি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি দেখো ছুরির গায়ে কিছু লেগে নেই। এবার এটা ঠান্ডা করে নেব, ঠান্ডা করে ডিমোল্ড করে নেব।
একটা থালার মধ্যে এটা ঢেলে নিয়েছি। এবার এটা উল্টিয়ে দেখাচ্ছি। কি সুন্দর ট্রাই কালার হয়েছে। এবার উল্টে দিলাম। 3টে কালার খুব সুন্দর এসছে, গেরুয়া, সাদা আর সবুজ। এবার এর মধ্যে আমি একটা তড়কা দিয়ে দেব। তার জন্য 2 চামচ তেল গরম করে নিচ্ছি একটা তড়কা প্যানে। এবার 1 চামচ মতো সর্ষে আর 10-12টা কারি পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে বীজগুলো বের করে আমি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি 1 চামচ সাদা তিল এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে নেব। তরকাটা রেডি হয়ে গেলে এবার গ্যাসটা অফ করে আমি ধোকলার উপর তরকাটা এইভাবে দিয়ে দেব, ছড়িয়ে দিয়ে দেব চারদিকে। ট্রাই কালার এই ধোকলা রেসিপিটি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর স্বাধীনতা দিবস সবাই খুব ভালোভাবে কাটান, আনন্দ করে কাটান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন আমার একটি ভিডিও নিয়ে।